এসপি সাহেব, আপনি একদিন বলেছিলেন যে এই হরি ভাই হাবিলদার সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। আপনি না নিজে হাতে আমাকে পিস্তল দিয়েছিলেন, যার কোনো হাবিলদারের নেই। সেই আপনি আমার খাকি পোশাকটা কেড়ে নিলেন স্যার, আমার চাকরিটা কেড়ে নিলেন। দেখো হরি ভাই, আমি তোমাকে এখনো ততটাই শ্রদ্ধা করি, আগে যতটা করতাম। ইউ ইউ আর ব্রিলিয়েন্ট। তাহলে স্যার আমার চাকরিটা আমায় ফিরিয়ে দিন না। আমার বোনের বিয়ে স্যার, খুব দরকার চাকরিটা। হরি ভাই, পুলিশ ডিপার্টমেন্টের একটা নিয়ম আছে, কিন্তু তুমি তো দাঁড়াতেই পারছো না। এই দেখুন স্যার, আমি দাঁড়িয়ে আছি, কিন্তু দাঁড়ালেই তো। স্যার আমি হাঁটবো, আমি দৌড়াবো, আমি স্যার আমি আবার আপনার কাছে ইন্টারভিউ দেব। হরি ভাই, আজ থেকে তুমি শুধু হরি ভাই নয়, হরি ভাই হাবিলদার। ইয়েস স্যার। স্যালুট মি। ইয়েস স্যার। কি করছো? এমন করো না, এমন করতে হয় না। তুমি দেবী সুলেখা, এই দেখো তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি। এই দেখো আমি আবার হাঁটতে পারি। এই দেখো আমি আবার হাঁটতে পারি। এসপি সাহেব আবার আমার চাকরি ফিরিয়ে দিয়েছে। সত্যি বলছো? থানার ইন্সপেক্টর হয়ে ক্রিমিনালদের জায়গায় আসতে তোমার লজ্জা করে না? মানে স্যার, ইউ আর সাসপেন্ডেড। স্যার শুধু তাই নয়, ক্রিমিনালদের হেল্প করার অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। যাও। পেয়েছো? হ্যাঁ, এই গয়নাগুলো পুরনো হয়ে গিয়েছিল তো, তারপর খাদ বেশি ছিল, তাই 1200 টাকার বেশি দিল না জানো। এই নাও, আর এই 50 টাকা তুমি পাপনের ওষুধের জন্য রেখে দাও। হ্যাঁ বাবু, মাছে অর্ডারটা দিলেন, অ্যাডভান্সটা দেবেন না? হ্যাঁ দেবো। এই নাও 1150 টাকা। 70 কেজি মাছের দাম 2400 টাকা। 1200 টাকা দিতে দিন, নইলে যাই। এই না ভাই, যেও না, দাও। এই নাও। টাকা না? হ্যাঁ ঠিক আছে ভাই। সুলেখা, দেবু 1000 টাকা পাঠিয়েছে। সুলেখা, সবাইকে অ্যাডভান্স করে আমি 50 টাকা বাঁচিয়ে রেখেছি আপনার ওষুধের জন্য। এটা আমি আর কাউকে দেবো না। আগে নমস্কার। আগে নমস্কার। বর্ধন ফুল ভান্ডার থেকে আসছি। বরের জন্য গোড়ের মালা নিয়ে আসছি, আর বরযাত্রীর জন্য ছোট মালা। আর কিছু দরকার? না, এই কিন্তু আমি অ্যাডভান্স দেবো না ভাই। না, আপনার কাছে অ্যাডভান্স কে চাইছে? গাড়ি ভাড়া 50 টাকা দিলেই হবে। নমস্কার, আসছি। হ্যাঁ,
ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললে যে? আমি ওর জন্য অপেক্ষা করব। আর আমি যে তোমার জন্য অপেক্ষা করছি? সেটা তোমার ব্যাপার। না, এটা আমাদের দুজনের ব্যাপার। মানে? আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি চললাম। আমি তোমাকে যেতে দেব না। যেতে দেবে না মানে? মানে আজ এমন একটা জায়গায় নিয়ে যাব, নিজে ডিভোর্স পেপার নিয়ে নিজেই সই করব। ঠিক আছে, দাদা গাড়ি চালাও, গাড়ি চালাও, শিগগিরই চলো। কি হচ্ছে কি? চলো এখান থেকে। কি পাগল হচ্ছে কি? দাদা গাড়ি চালাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। দেবু, ও তুমি? বৌদি বলতে তোমাকে আমার লজ্জা করছে। বস, ওরই ভাই পা ঠিক হয়ে গেল, চাকরিও পেয়ে গেল। আমরা তো কিছু করতে পারলাম না। ও তো বোনের বিয়ে খুব ধুমধাম করে করাবে। পাগল ছেলে। দেবু ভাই, তুই কবে এসছিস? কবে এসছিস? আমি তো এখানে অনেকদিন আছি দাদা। হ্যাঁ, তুই তুই এসো আছিস? হ্যাঁ, আর তোর জয়টাকে মনে পড়লো না? মনে পড়েছে দাদা, মনে পড়েছে, কিন্তু আমি দাদা তোকে ভুল বুঝেছিলাম। কেন? ভেবেছিলাম জীবনে তোর মুখ দেখবো না, কিন্তু নতুন বৌদি আমার সব ভুল ভেঙে দিয়েছে। নতুন বৌদি? হ্যাঁ, নতুন বৌদি তো আমার সঙ্গে চলে এসছে বাড়ি ছেড়ে। ওসব নাটক দেবো, ওসব নাটক। বড়লোক মেয়েদের আমি আর বিশ্বাস করি না। ওটা ওটা আমার জীবনের মস্ত বড় একটা ভুল দেবু। কে বলেছে? কে বলেছে নতুন বৌদি বড়লোকের মেয়ে? হচ্ছে হরিভাই হাবিলদারের বৌমা, আমাদের বৌদি। এক মিনিট, বৌদি। মেজদা, বড় বৌদি যেন আমাদের কাছে পূজনীয়, নতুন বৌদি কিন্তু আমার ততটাই পূজনীয়। চলে মালপত্র নিয়ে আসতে হবে, রাত্রে আবার ট্রেন আছে তো। হ্যাঁ, তোমার বাবা আমাকে বলে এসেছো? আমি নিজের বাড়িতে যাব, কাউকে জিজ্ঞাসা করার কি দরকার? চিত্রা, চিত্রা তুমি আমাকে ক্ষমা করে দাও চিত্রা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।